জ্বালানি স্বনির্ভরতা এখন আর শুধু অর্থনৈতিক প্রশ্ন নয়, এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। ২ মার্চ ২০২৬ একটা ঘোষণা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বলল, হরমুজ প্রণালী বন্ধ, কোনো বাণিজ্যিক জাহাজ যাবে না। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রাস্তা রাতারাতি বন্ধ। এই ঘোষণার পর মাত্র ৪৮ ঘন্টায় ১৫০-এরও বেশি তেলের ট্যাঙ্কার আটকে গেল প্রণালীর বাহিরে। অপরিশোধিত তেলের দাম যুদ্ধের আগে ছিল ব্যারেল প্রতি $৭০ থেকে $৭২। রাতারাতি সেটা ছাড়িয়ে গেল $১০০। এক পর্যায়ে পৌঁছালো $১১৯। আর ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক। প্রতিদিন ৫.৫ মিলিয়ন ব্যারেল তেলের প্রয়োজন। এর ৮৮% আসে বিদেশ থেকে। এই একটা প্রণালী বন্ধ হওয়ায় ১৪০ কোটি মানুষের দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। আজ আমরা সেই সত্য বলবো, সংখ্যায়, তথ্যে, বাস্তবতায়। আপনি দেখছেন দ্য টাইম অরাকল। প্রথমে বুঝুন এই প্রণালী কতটা গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী ইরান এবং ওমানের মাঝখানে একটি পারস্য উপসাগরকে আরব সাগর এবং বিশ্ব বাজারের সাথে সংযুক্ত করে। ২০২৪ সালে এই প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে ২ কোটি ব্যারেল তেল গেছে, যা বৈশ্বিক মোট পেট্রোলিয়াম ব্যবহারের ২০%। এই প্রণালী দিয়ে বিশ্বের মোট সামুদ্রিক তেল বাণিজ্যের ২৫%-এরও বেশি যায়। বৈশ্বিক এলএনজি সরবরাহের ২০% এবং সার বাণিজ্যের ৩০% এই পথে। তো সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, এই প্রণালীর কোনো বিকল্প নেই। সৌদি আরব এবং ইউএই কিছু পাইপলাইন বিকল্প থাকলেও সেগুলোর সামর্থ্য সীমিত। বিশ্বের বেশিরভাগ মজুদ উৎপাদন ক্ষমতাও এই অঞ্চলে, এবং এই প্রণালীর তেলের ৮৪% যায় এশিয়ায়। চীন মোট প্রবাহের ৩৭.৭% পায়, ভারত পায় ১৪.৭% এবং দ্বিতীয় সর্বোচ্চ। মানে এই প্রণালী বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে চীন এবং ভারতের জ্বালানি নির্ভরতা কতটা গভীর। ভারত তার মোট তেল আমদানির প্রায় ৫৩% এবং এলএনজি আমদানির ৪০% থেকে ৪৭% মধ্যপ্রাচ্য থেকে পায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর পরিসংখ্যানটা হলো এলপিজিতে। ভারতের এলপিজি চাহিদা ৬০% আমদানি হয়, আর সেই আমদানির প্রায় ৯০% স্বাভাবিক অবস্থায় হরমুজ প্রণালী দিয়ে আসে। এলপিজি মানে শুধু গ্যাস সিলিন্ডার নয়, এটা কোটি কোটি ভারতীয়র পরিবারের রান্নাঘর। যদি এই সরবরাহ বন্ধ হয়, তাহলে বিপদ আপনার ঘরের দরজা পর্যন্ত পৌঁছায়। এর পাশাপাশি ভারতের এলএনজি আমদানির ৫৩% কাতার এবং ইউএই থেকে আসে। এই দুটি দেশের এলএনজি রপ্তানির প্রায় সবটাই হরমুজ প্রণালী দিয়ে যায়। সার কারখানা, পেট্রোকেমিক্যাল শিল্প, বিদ্যুৎ উৎপাদন সবকিছুই এই একটা পথের উপর নির্ভরশীল। তো হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর ব্রেন্ট ক্রুড অর্থাৎ অপরিশোধিত তেল $৭০ থেকে $১০০ ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি বন্ধ থাকে কয়েক মাস, তাহলে দাম পৌঁছাতে পারে $১৩৫ থেকে $১৫০। ইরাকের প্রধানমন্ত্রী বলেছেন, প্রণালী বন্ধ হলে তেলের দাম ব্যারেল প্রতি $২০০ থেকে $৩০০ পৌঁছাতে পারে। এটা ভারতের জন্য কি মানে? আইএমএফ এর হিসাব অনুযায়ী তেলের দাম ১০% বাড়লে বৈশ্বিক মুদ্রাস্ফীতিতে ০.৪% পয়েন্ট যোগ হয়। বর্তমানে তেলের দাম সংঘাত পূর্ব স্তরের চেয়ে প্রায় ৩০% বেশি। ভারতে এর সরাসরি প্রভাব পড়বে পেট্রোল ডিজেলের দামে, পরিবহন খরচে, সার এবং কৃষি উৎপাদনে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে। একটা রুটির দাম থেকে শুরু করে একটা অটোরিকশার ভাড়া পর্যন্ত সবকিছুতেই আঘাত আসবে। ভারতের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ মাত্র ১০ থেকে ১২ দিনের চাহিদা মেটাতে সক্ষম। ১২ দিন। এরপর কি? তুলনামূলকভাবে আমেরিকার কাছে আছে ৯০ দিনের রিজার্ভ, চীনের কাছে ৯০ দিনের বেশি, জাপানের কাছে ১৫০ দিনের, ভারতের মাত্র ১২ দিন। এই দুর্বলতাই হলো সবচেয়ে বড় কৌশলগত ঝুঁকি। তো ভারত কি করছে এখন? ভারত সরকার বসে নেই। সংকটের পরে ভারত তার অপরিশোধিত তেল আমদানির ৭০% হরমুজ প্রণালীর বাইরের রুটে স্থানান্তর করেছে। আগে ৫৫% থেকে বেড়ে ভারত সরকার ৯ মার্চ এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টের আওতায় ন্যাশনাল গ্যাস কন্ট্রোল অর্ডার জারি করেছে। এই আদেশে সিএনজি এবং গৃহস্থলী পিএনজিতে শতকরা সরবরাহ বজায় থাকবে।
শিল্প খাত পাবে ৮০%, সার কারখানা পাবে ৭০%, পেট্রোকেমিক্যাল এবং রিফাইনারি খাতে কাটছাট হবে ৩৫%। রাশিয়ান তেল এই সংকটে ভারতের সবচেয়ে বড় ত্রাণকর্তা। রাশিয়ার তেল হরমুজ প্রণালীর বাইরে দিয়ে আসে। আমেরিকায় ৩০ দিনের ছাড় দিয়েছে রাশিয়ার তেল কেনার জন্য। এই সুযোগে ভারত ৩ কোটি ব্যারেল অতিরিক্ত রাশিয়ান তেল সংগ্রহ করেছে। ইরান বিশেষ ছাড়পত্র দিয়েছে ভারতীয় পতাকাবাহী কিছু জাহাজকে। ভারতের ঐতিহ্যগত নিরপেক্ষ কূটনীতি এখানে কাজে লেগেছে। তো এবার চলুন আমরা বাংলাদেশের প্রভাবটা বোঝার চেষ্টা করি। তো বাংলাদেশ এই সংকট থেকে মুক্ত নয়। বাংলাদেশের জ্বালানি তেল এবং এলএনজি আমদানির একটি বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে। হরমুজ বন্ধ হলে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ কমবে, লোডশেডিং বাড়বে, পোশাক শিল্পের উৎপাদন ব্যাহত হবে এবং বিশ্ববাজারে তেলের দাম বাড়বে। বাংলাদেশের আমদানি ব্যয় বেড়ে যাবে, টাকার উপরে চাপ বাড়বে, মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি আরও বাড়বে। তো সত্যিকারের শিক্ষা তাহলে কি পাচ্ছি আমরা? যা প্রমাণিত হচ্ছে, হরমুজ বন্ধ হওয়ায় ১৯৭৩ সালের তেল সংকটের চেয়েও বড় বিপর্যয়। ইতিহাসে এই মাপের সরবরাহ ব্যাঘাত আগে দেখা যায়নি। আর যা উদ্বেগজনক তা হলো ভারতের কৌশলগত মজুদ মাত্র ১০ থেকে ১২ দিনের। এটা একটা জাতীয় নিরাপত্তার দুর্বলতা। ভারত রাশিয়ান তেলের উপরে নির্ভরতা বাড়িয়েছে, সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং কূটনৈতিক সম্পর্কের সুবাদে ইরান থেকে বিশেষ ছাড় পেয়েছে। কিন্তু শেষ কথা একটাই, যে দেশ তার জ্বালানির ৮৮% বিদেশ থেকে আনে এবং কৌশলগত মজুদ মাত্র ১২ দিনের, সেই দেশ একটা একক প্রণালীর উপরে নির্ভরশীল হতে পারে না। হরমুজ সংকট ভারতকে একটা বার্তা দিচ্ছে, জ্বালানি স্বনির্ভরতা এখন আর শুধু অর্থনৈতিক প্রশ্ন নয়, এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এবং সেই প্রশ্নের উত্তর খুঁজে না পেলে পরের সংকটে আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হব। দ্য টাইম অরাকল আপনার সাথে আছে। তো লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে বলুন ভারত কি এই সংকট থেকে সঠিক শিক্ষা নেবে।